देखेगा। देखो तुम्हारे लिए जिसे बोल नहीं रहा है कि क्या है। अरे मैम आप अच्छा है স্টুডেন্ট এসছে কাকিমনির কাছে পড়তে, বলছি আজ একটু বিজয় বহুত দিন তুই। আমার মা আমাকে ফোন করে দার্জিলিং এসেছিলাম ছুটি হয়েছে গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে। চলো আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। আজকে যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু লাস্ট ডে যে আমি ব্লগটা করেছিলাম সেটারই পার্ট। গতকালকের ব্লগটা যেহেতু অনেক বেশি লম্বা হয়ে গেছিলো তার জন্য আমি ব্লগটাকে দুভাগে ডিভাইড করে দুটো ব্লগ বানিয়েছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে আমি অনেক খুশি, অনেক আনন্দ আমার মনে। আজকে আমার 500+ সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর এই ব্লগটা যেদিন যাবে সেদিন মেবি আরও অনেক বেড়ে যাবে। আমি বলতে পারছি না, অবশ্যই বাড়বে, যেহেতু আমার সাবস্ক্রাইবারগুলো এখন বাড়ছে তো নিশ্চয়ই বাড়বে। জানো আমি ব্লগ করতে স্টার্ট করি 2 বছর আগে। তারপর কিছুদিন করার পর আমি ডিমোটিভেট হয়ে ব্লগ করাটা বন্ধ করে দিই। তার জন্য আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যায়, কেউ ভিউজও দেয় না আর সাবস্ক্রাইবারও বাড়ে না। তারপর আমি একটা টাইমে ভাবলাম না, আমি আর ব্লগ করব না, কেউ আমাকে দেখতে চায় না, আমার ভিউজও ডাউন, আমার ওয়াচ আওয়ার্সও ডাউন হয়ে যাচ্ছে, তো আমি আর ব্লগ করব না। কিন্তু আমার যে সাথী, আমার হাজব্যান্ড, সে আমাকে বলল না তুমি দিতে থাকো, যা হবে দেখা যাবে। তারপর আবার আমি সেই এভরিডে ব্লগ করে দিতে স্টার্ট করি। তারপর হঠাৎ একদিন দেখি আমার ওয়াচ আওয়ার্স আর ভিউ দুটোই বাড়তে স্টার্ট করলো। চলো কিচেনে এসেছি, চা বসাবো। অনেক অনেক বেশি দেরি হয়ে গেছে, মা স্নান করতে গেছে, যদি এসে দেখে বকা দেবে। বাট স্টিল আমি খাবো না ভেবেছিলাম, বাট দেখলাম মা ছোলা বানিয়েছে, তো জন্য খাবো আজকে। ঝাল গরম পড়েছে আজকে। কালকে আমার পাপা এই যে দেখো একটা পুচকো একটা লাইটার, জানি না খেলনার মতন কোথার থেকে এনেছে। লাইটারটা খারাপ হয়ে গেছিলো, তো বলছে এটা দিয়ে আপাতত চালো, পরে আনবে ভালো। বিশাল গরম, বিশাল। আমাদের আসামে এইটুকু গরমে আমরা মানে এরকম করি, আর অন্যান্য জায়গায় অত গরম পড়ে কীভাবে লোক থাকে আমরা জানি না। কখনো গেলেও হয়তো মাথা খারাপ হয়ে যাবে আমাদের। চলো ব্রেকফাস্টটা রেডি করি। নিয়ে চলে এসেছি ঘরে, এত গরম যে টেবিলে বসা যাবে না। আজকে আমার ছোলা বানিয়েছে, দেখো নিরামিষ বানিয়েছে, বাট দেখতে এত সুন্দর হয়েছে, টেস্টি হবে। দাঁড়া ফটো তুলে। লাইফে কখনো ডিমোটিভেট হলে চলবে না, নিজের কাজ সবসময় করে যেতে হবে। যা ফল আমাদের পাওনা সেটা আমরা সময় মতন ঠিক পেয়ে যাব। সেই 2 বছর আগে যদি আমি ডিমোটিভেট না হতাম তাহলে হয়তো আমি এখন আর্নিং করতাম, বাট যেহেতু ভেবেছিলাম হবে না তাই জন্য আরও দেরি লাগছে আমার। বাট দুটো মানুষ আমার লাইফে, আমার মা আর আমার হাজব্যান্ড, সব সময় আমাকে সাপোর্ট করে গেছে। আমার যে এই জিনিসটা ভালো লাগে এটা ওরা বুঝতে পারে, আর দুজনাই সবসময় বলে তুই কর, তুই কর, ঠিক হয়ে যাবে একদিন। মা তো সব সময় বলে তুই কর, হয়ে যাবে, আর জানো আমাকে সেম বলে তুমি করো, ঠিক হয়ে যাবে একদিন। আমি ফোন করছি, 3টা বাজে না, একটা তো অবশ্যই 3টা। আমি কালকে রাত্রেবেলা ফোন করিনি, আর ঘুমা কালকে সকালে করি, তখন নামছে মাত্র। আমার দিদিভাইরা পৌঁছে গেছে কালকে রাত্রে 1টার সময় পৌঁছেছে, মানে আমাদের এখানে টাইমের হিসাবে 1টার সময় পৌঁছে গেছে, আর ওদের সকাল 3টা, ওদের ভোর 3টা তখন ওখানে, দুপুর 3টা, সরি মানে আফটারনুন। আমাদের রাত্রি 1টা, ওদের দুপুর 3টা, আর ঘরে পৌঁছাতে 6টা বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে ঘরে পৌঁছাতে, মানে লাগেজ নিয়েছে, তারপরে গেছে, টাইম লাগে।
এসেছিলো কয়েকদিনের জন্য, চলে গেল আবার। হ্যাঁ না খাইবো নিশ্চয়ই, কিছু না কিছু খাইয়েই বড়, ফ্লাইটে তো খাওয়া দেয়। আচ্ছা, আমি সেদিনকে ভিডিওতে বলছিলাম যে কেউ যদি সরি জানো যে যে শাখা পড়াতে পারে, তো আমি একজনাকে পেয়েছি আমার বাড়ির কাছে দিয়ে যাচ্ছিলো। আমি বলেছিলাম না ওই দোকানটাতে আবার যাব, মানে যে খোলে সে খেতে গেছে, তবে ওখানে আর যেতে হয়নি, আমার ঘরের সামনে দিয়েই একজনা যাচ্ছিলো শাখারু। তো আমি দাদাকে ডাকি, তো দাদাকে আমি বললাম যে তুমি কি চেঞ্জ করে দিতে পারবে, আমি খুলতে পারছি না, আমার ছোটো খুলতে পারছি না। তো বললো হ্যাঁ পারবো। তবে এই যে চেঞ্জ করে দেখো, এই যে এই শাখাটা পড়েছি, এই জোড়া, এটা এতটা বড় আছে যে আমি এরকম ইজিলি খুলে আবার পরে নিতে পারি, তো এই জন্যই আমি এত বড় বড় নিয়েছি। তবে দাদা বলছিল কি এত বড় কেন নিচ্ছ, আরেকটু ছোট। আমি বললাম না আমার খুলতে হবে, পরতে হবে, এর জন্য। তো বললো কি আমি মানে এটা লাইফে ফার্স্ট টাইম যে আমি এত বড় বড় শাখা কাউকে সেল করছি, আমি কখনো এত বড় শাখা সেল করিনি। তবে যখন না আমি দাদাটাকে ডাকলাম, তো দাদাটা বললো কি এই শাখাগুলো তোমাকে কে পরিয়েছে। তো আমি বললাম যে কে পরিয়েছে মানে এটা তো আমার বিয়েতে পরিয়েছিল। তো বললো যে এই শাখাগুলো তো জয়েন্ট, এগুলো তো পড়াতে নেই। তো আমি বললাম কীভাবে, বললো কি যে এটার ভিতরে না একটা পাইপ আছে, পাইপ দিয়ে জয়েন্ট করা আছে, তো যখন বেড়ে যাবে আমি তোমাকে এটা দেখাবো। তো ওই বের করতে গিয়ে খুলতে পারিনি, যেহেতু অনেকটাই ছোট ছিল, এরকম ছিল একদম এরকম, তোমরা দেখেছো আমার অন্য ভিডিওতে, একদমই লেগে থাকতো, এইটুকুও যেত না, এইটুকু যেত। তো খুলতে গিয়ে বেড়ে গেছে। আর দেখো ঠিকই এরকম পাইপ দেওয়া আছে, এরকম পাইপ দিয়ে এভাবে, এটাতেও আছে দেখো, এভাবে পাইপ দিয়ে এটাকে এভাবে জয়েন্ট করে দিয়েছে। আর যেই জায়গাটাতে জয়েন্ট করেছে না, এরকম ইয়েলো জায়গাগুলো যে এরকম ইয়েলো টাইপের, মানে এইভাবে ঠকিয়ে দেয় মানুষকে, যে বিয়ের জন্য কিছু জিনিস নিচ্ছে আর এভাবে মানে জোড়া দেওয়া শাখা দিয়ে দিয়েছে। এটা দিয়ে আমার বিয়েও হয়ে গেছে, 1 বছর পরেও নিয়েছি, বাট এসব বললো যে এটা পড়তে নেই। তো যারা বিক্রি করে তাদেরকেও বলবো, তারা নিশ্চয়ই জানে এটা জয়েন্ট, আমরা তো জানতাম না। আমার মা বলছে ওনাকে যে আমি তো এরকম কখনো শুনিনি যে জয়েন্ট হয়, বলে হ্যাঁ এটা জয়েন্ট আছে, আপনি দেখবেন যখন বাড়বে তখন দেখতে পাবেন। তো তারাও এটা নিয়ে কাজ করে, এর জন্য তারা বুঝতে পেরেছে, বাট আমরা তো কেউই বুঝতে পারবো না যে এটা এরকম, তাই না? তো এটা মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে এসেছিলো, ওটা কেউই বুঝতে পারবে না অ্যাকচুয়ালি, আমাদের বাড়িতেও কেউ বুঝতে পারেনি, ওরাও কীভাবে বুঝবে, কেউই বুঝতে পারবে না। তবে এইটা করা উচিত না, এভাবে করবেন না। আপনারা নিশ্চয়ই জানেন যে এটা জয়েন্ট হয়, আপনারা কেন দিয়েছেন তাহলে, কেন বিক্রি করেছে? এটা দেখুন না, এটা বেড়ে গেছে, বাট অথচ এটা পাইপটার জন্য জয়েন্ট হয়ে আছে, মানে খুলে আসছে না। মানে কিভাবে ট্রিক করা যায় কাউকে, কিভাবে মানে বলে না মানে ঠকানো যায়, এই যে প্রমাণ যে ঠকিয়েছে। দেখো, বাট হ্যাঁ এই শাখাগুলি খুব সুন্দর। এই জোড়া নিয়েছে হলো 1150 বলেছিল, 1100 দিয়েছি, বেশি বায়না করতে নিয়ে বলে মানে শাখা কিনতে গিয়ে, তো ওই জন্য 1100 দিয়ে এটা নিচ্ছি। তো এটা মানে কি এরকম লুজ, তো পড়তে পারবো, বের করতে পারবো, ওই জন্য আমি একটু মানে অনেকটাই বড়, এটা যদি আমি এখানে রাখি এটা একদম ঢক করে মানে লেগে যাবে কোথাও, এই জন্য এখানে লাগিয়ে রাখি। সবসময় পড়ি না, কখনো খুলি কখনো পড়ি, ওরকম বাইরে গেলে কখনো খুলি। দুপুরবেলা এতক্ষণ বসে বসে এই যে এটা দিয়ে রিলস বানাচ্ছিলাম, আমি খাবারও খাইনি, বিকজ আমার ব্রেকফাস্ট অনেক দেরি হয়েছে, সবাই খেয়ে নিয়েছে, এখন 4:20 হয়ে গেছে। আমি যাই এখন খেয়ে নিই, খিদে পেয়েছে এখন, তো চলো খাবারটা নিয়ে তারপর আসি। এখন এত দেরিতে আর ভাত খাবো না, বেশি অল্প করেই খাবো। কী করেছে দেখি, যেখানে করেছে আলিয়া বোঝো, মানে ওই কলার ভেতরে যে হয় ওটা আলিয়া,
আর এখানে হলো পাট পাতার ডাল, এটা আমার জন্য মা উঠিয়ে রেখেছে, বিকজ রাত্রে তো আর খাবে না কেউ, তার জন্য দুপুরের জন্যই করেছে। আর করেছে যে পনিরটা করেছে, এটা ঘরে বানানো পনির, মানে দুধ ছিল, দুধ ফাটিয়ে পনিরটা করেছে। খাবার নিয়ে নিয়েছি, একটু করেই ভাত নিয়েছি, অনেক দেরি হয়ে গেছে। এই ডালটা আমার খুব ফেভারিট, পাট পাতা দিয়ে। আর এখানে পনির, আর এইদিকে আলিয়া অল্প নিয়ে নিয়েছি, ব্যাস হয়ে যাবে। আমি খেয়ে নিই, খেয়ে পরে আসছি। চুলটাও বেঁধে নিয়েছি আর ফোঁটাটা হাতে লাগিয়ে নিয়েছিলাম, বিকজ রিলস করছিলাম, তো ফোঁটাটা আবার লাগিয়ে নিলাম। ঠিক আছে, তবে আমি খেয়ে নিই, খেয়ে পরে আসছি। স্টুডেন্ট এসছে কাকিমনির কাছে পড়তে, বলছি আয় তুই একটু ভিডিও আয়, বহুত দিন তুই ভিডিওতে আসিস না। এটা আমার সুন্দরী কমলা স্টুডেন্ট। দেখো মাথায় দেখাচ্ছি, দেখো এই দেখো মাথায় কী সব লাগিয়ে এসছে। ফুল উগায় কে মাথে পে? হ্যাঁ কে উগায় বলো? ওর মা বলেছে, কালকে আমাকে ফোন করেছে ওর মা, বললো কি আমি বলেছি যে তুই যা, ম্যাম এসছে, ম্যামের কাছে একটু গ্রামার করে আয়। বলে কি না, ওর বলে কি ক্যা হ্যাঁ ডাউট নেই হ্যাঁ, নাকি ওর কি কাজ আছে ওইটা করবে, জরুরত होने से आएगा ना। और बोले कि हाँ तुम बताया क्यों नहीं मम्मी को, हम आया। बोले हम बोला था, मम्मी इग्नोर मार दिया है क्या, तब मम्मी क्यों हमको फ़ोन लगाएगा? झूठ तो तुम बोल रहे हो मतलब। मम्मी ऐसे ही लगाया। ওই যে আরেকটা পড়ছে ওখানে, ওই দেখো মুখ ঢেকে রেখেছে কেন কি, ক্যামেরাটা অন করেছে। दिखा दो तुम्हारे रैपिड वाला, तुम क्या लिया पैकेट में? तो हमारे घर से रोज करी पत्ता लेता है, पैसा लो मैम, मैम को पैसा दो। আমাদের কাকিমনি শুয়ে আছে ওখানে, দেখো পেশেন্ট, এই যে বেড রেস্ট দিয়েছে, বেড রেস্ট। ও না বাবু দেখে বলে বলো। ও অ্যাকচুয়ালি ভাইকে বলা হয়নি, কাকিমনিকে যে বেড রেস্ট দিয়েছে, তো বললো যে না এখন বলেছে। আমি এসে দেখি ওনারা পড়তে বসে। আরেকটা দেখো, এই দেখো क्या तुम कौन है हूर पड़ी है क्या जो तुमको तुम अपना ऐसे छुपा के रखा है? हितेशी इतना फुलन देवी होके भी आ गया। तुम कौन है? और रैबिटर মতন দুটো দাঁত আছে, দাঁত আপনার দাঁত दिखा दो, थोड़ा दिखा दो। আর ওই যে আমাদের পেশেন্ট শুয়ে আছে, কতদিন? 21 ডেজ, 21 ডেজের বেড রেস্ট। কাকিমণি সবসময় বলতো আমার শুধু ঘুম পায়, আমার ঘুম পায়, আমি ঘুমাতে পারি না। এই যে পুরো রেস্ট দিয়েছে, এখন তুমি শুয়ে থাকো, সব কিছু শুয়ে শুয়ে করো, শুধু বলেছে বাথরুম যেতে আর স্নান করতে আর পটি যেতে, আর না হয় উঠতেই না, বসতেও না। তাও তো খাও কিসে তুমি? কিসে খাইছো? বিছানায় বসা? ও বিছানায় বসে খেয়েছে, আমি দেখিনি, মা দিয়েছিল। তো এই হলো ব্যাপার। আজকে দুজনা কাজের লোক ঠিক করা হয়েছে, একজন রান্না করবে, একজন ঘর পরিষ্কার করবে। তো বিকেলবেলা আসবে, কথা বলবে, দেখা যাক। দেখো কেমনি তাকায়, দেখো কেমনি তাকায়, এরকম করে তাকায়, কেমনি हम तो सोचा था तुम लोग सबको बुलाएगा, पार्टी करेगा, फिर तुम लोग का एग्ज़ाम है, बोला नहीं भाई, तो फिर हम बोले ठीक है छोड़ दो। চলো ফুলনদের বিয়েদেরকে দেখিয়ে দিয়েছে না, আর একটা বইয়ের ফাঁক দিয়ে দেখে, তাও আসবে না পুরো। ও এখন যার কাছে টিউশন করে, মানে আমি যেহেতু ছেড়ে দিয়েছি, কিসকে পাস করতে হয় বলো? মানে আমার, মানে ওর যে ম্যাম এখন, ও আগে আমার দিদির কাছে পড়তো, অনেক আগে দিদির কাছে পড়তো, তারপর দিদিভাই যখন করবে না তখন ও আমার কাছে পড়তো। वो भी पढ़ता था, उसका वो पढ़ा था कुछ दिन, उसका बहन भी पढ़ा था, ईसा छोटा, हाँ छोटा जो सिस्टर है ना, वो भी पढ़ा था। तो तुम लोग दोनों मेरा स्टूडेंट था, और तुम जो पढ़ाता है ना, वो भी मेरा ही स्टूडेंट है। क्या बोला तुम मैम के लिए, अच्छा बोला या बुरा? अच्छा है या मैं बुरा है, कैसा है मैम? अब तो तुम अच्छा ही बोलेगा, तुमको पता ही है कि देखेगा। देखो तुम्हारे लिए जैसे बोल नहीं रहा है कि क्या है। अरे मैम आप अच्छे हैं। कौन अच्छा है, हम या वो? दोनों। अच्छा इतना डिप्लोमेटिक है, चालू देखो मुखटा देखे, चालू। एग्जाम खत्म हो जाएगा, आएगा ना तो सबको बुलाएगा फिर एक बार। अभी हम बोला था कल निर्भय को, तो वो बोला नहीं मैम अभी तो एग्ज़ाम है, तो फिर आएगा नहीं। तुम्हारा कितना तारीख को है? 14, उसका भी 14। ओके ছুটি হয়ে গেছে, চলে যাও। আমি বলে যা, তাহলে কার কাছে পড়িস তুই, বলে যা, যাও ম্যাম বলে। আরে
ফোন ধরে দিয়েছে। গাছগুলো এসে দেখলাম কি পুরো শুকিয়ে গেছে একদম। এতদিন বৃষ্টি ছিল তো ভালোই ছিল, গাছগুলো বড় হচ্ছিল, আর সব একদম শুকিয়ে গেছে। এই জন্য আমি ভাবলাম একটু জল দিয়ে দিই। তো জল দিচ্ছি যখন মাকে বললাম একটু ভিডিও করে দাও মা, তা মা এসে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। গাছগুলো সুন্দর হয়েছে কিন্তু রোদ উঠেছে না 2-3 দিন, এই জন্য শুকিয়ে যাচ্ছে সব। এসে থেকেছে। সব গাছগুলো শুকিয়ে গেছিল, জল দিয়ে দিলাম। বুঝছে সব লাগবো লাগবে না। হয়ে যাবে না? আর এগুলো তো লাগে না, এগুলো হয়ে যায়, এগুলো তো টপে না, এগুলো শুকিয়ে যায়। পুরো মাটিগুলো শুকিয়ে গেছিলো, তুলসী পাতাটা শুকিয়ে এসছে, তো দেখলাম যে মাটিটা শুকিয়ে গেছে, জল দিয়ে দিলাম।